কিছুদিন দাপাদাপি লাফালাফি কুদাকুদি, কথা কোন ঠিক কিনা? বুড়া বলে তুমি এক সময় নাপাক পানি ছিলে, আর একদিন মরে নাপাক হয়ে যাবে, মাঝখানে কয়দিন তুমি দাপাইতেছো, এই তো তোমার পরিচয়। যুবক বলে তুমি তো আমার কঠিন পরিচয় দিয়েছো। ও যুবক, আজকে তোমার যে যৌবন আছে, তোমার পাশের বসা ওই চাচা দাড়ি পাকা মুরব্বিটারও এই যৌবন একদিন ছিল। আজকে যৌবন তোমার আছে, ওনারও ছিল, তোমার আজকে আছে, কালকে থাকবে না। এজন্য যৌবন কাল ইবাদতের কাল। বলেন যৌবন কাল। জওয়ানে গুফতে বা পীরে দিলাগা, চেগম কর দি চেগম গস্তি দরিরা, জওয়াবশ দাদে পীরে খুদ তাকাল্লুম, জওয়াবশ দাদে পীরে খুশ তাকাল্লুম, জওয়ানিরা দরিরা গুম করদম। জওয়ানে গুফতে বা পীরে তুকাইয়াবি জওয়ানিরা, কসে হরগিজ নমিয়াবদ দোবারা জিন্দগানিরা। মুরব্বী ডাক দিয়ে বলে, যুবক ডাক দিয়ে বলে, বুড়া বাবাজি কুজা হয়ে হাঁটতেছেন, আপনি মনে হয় রাস্তায় কিছু হারায় ফেলছেন, এরকম কুজা হয়ে কেন হাঁটতেছেন? বুড়া বলে, হ নাতি, আমি হারাইছি এই রাস্তা দিয়ে 80 বছর 90 বছর 70 বছর চাকল গ্রাম থেকে নয়ারহাট গেছি, নয়ারহাট থেকে সাভার হাইটা গেছি, নয়ারহাট থেকে ঢাকা জজকোষ পর্যন্ত হাইটা গেছি। এই চলাচলের মাঝখানে কখন যেন আমার যৌবন হারায় গেছে। তোর মতো সোজা ছিলাম, আজকে আমি বাঁকা হয়ে গিয়েছি, আজকে আমার নজর নিচে পড়ে গেছে, আমি আমার হারানো যৌবন খুঁজতেছি। যুবক ডাক দিয়ে বলে, না 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 দাদা, বৃথা চেষ্টা করো না, হারানো যৌবন আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। কিন্তু যুবক, তুমি যদি জান্নাতি হতে পারো, এ বুড়া বাবা, আপনি যদি জান্নাতি হতে পারেন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে 4টা নিয়ামত দান করবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রত্যেকজন জান্নাতীকে আল্লাহ তাআলা চিরদিনের যৌবন দান করবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আল্লাহ তাআলা জান্নাতীকে চির সুস্থতা দান করবেন, কোনোদিন জান্নাতি অসুস্থ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার বুকে যত ধনী মানুষ হোক, যত গরিব মানুষ হোক, অসুস্থতা আছে না নাই? একটা নাই আর একটা আছে। কেউ কয় যে আলহামদুলিল্লাহ ডায়াবেটিস নাই, তো বুক ফুলায়। জিজ্ঞেস করলাম চাচা প্রেশার আছে, কয় ওইটার জ্বালাই তো বাঁচি না। কথা কন ঠিক কিনা? কয় চাচা ডায়াবেটিস নাই, কয় না আলহামদুলিল্লাহ, চিনি ডবল দাও। কয় প্রেশার, কয় নাই। তাহলে কি সমস্যা? কয় তোমার চাচি সারাদিন একটু ভালো থাকে না, এর লাগে আমার কাম সারা। কথা কন ঠিক কিনা? দরি দুনিয়া কসে বেগম নবাসদ, আগার বাসদ বনি আদম নবাসদ। দুনিয়ায় কেউ পেরেশানি মুক্ত নয়। যদি কেউ পেরেশানি মুক্ত থাকেও, তা আদমের সন্তানেরা কেউ পেরেশানি আর চিন্তা মুক্ত নয়। কথা কন ঠিক কিনা? দরি দুনিয়া কসে বেগম নবাসদ, আগার বাসদ বনি আদম নবাসদ। দুনিয়ায় পেরেশানি একটা না একটা আছে। নিজে ভালো, বউ অসুস্থ, বউ ভালো, সন্তান প্যারালাইজ, সন্তান কথা শোনে না, সন্তান ব্যতিক্রম। নিজে ভালো, বউ ভালো, ছেলে ভালো, মেয়েটা বিয়ে দিছে অশান্তি। একটা না একটা ঘরের ভিতরে আছেই আছে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে রব্বুল আলামিন তাকে চিরদিনের চির সুস্থতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চির সুস্থতা দান করবেন, কোনোদিন অসুস্থ হবে না। চির যৌবন দান করবেন, কোনোদিন এই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের দয়ায় জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে থাকবে, তার যৌবনে কোনোদিন ভাটা পড়বে না। আল্লাহ পাক জান্নাতীকে চিরদিনের হায়াত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে যতই সুখী মানুষ হোক না কেন, মৃত্যুর একটা চিন্তা কিন্তু আমাদেরকে ধুকে ধুকে খায়। চিন্তা করি কখন যেন আমার এই বাড়ি, কখন যেন আমার এই গাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হয়। কয়দিন আগে যে ভূমিকম্প হয়েছিল মনে আসেনি? বাড়ির ভিতরে আমি একা, আমার 3 তলা বাড়ি, আর কেউ নাই। বাসা ওরা দেশের বাড়িতে গেছে, ভাড়াটিয়ারাও কেউ নাই। এমন সময় ঝাঁকুনি শুরু হয়েছে। ঝাঁকুনির কারণে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে। আমি তো মনে করতেছি বাড়িও গেছে, আমিও যাব। একবারে প্ল্যান নিয়ে ফেলছি, মনে হচ্ছে ভেঙে চুরে যাবে। কথা কোন ঠিক কিনা? আরে
ব্যবসায়ী ক্যাশ রেখে দোকান থেকে বের হয়ে গেছে, তালা দেওয়ার টাইম পাই নাই, মা সন্তান রেখে বের হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? একটা ঝাঁকুনি দিছে, দুনিয়ার মানুষ পেরেশান হইয়া দৌড়াইতেছে। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতে যাইবি, কোনোদিন মৃত্যু তোকে টাচ করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা মৃত্যুকে একটা দুম্বার আকৃতি দিয়ে স্বয়ং রব্বে কারীম মৃত্যুর গলার ভিতরে ছুরি চালায়া আল্লাহ তাআলা ঘোষণা দিবে, আলা আলা তামুতু, আলা আলা তামুতু। হে জান্নাতীরা শোনো, হে জাহান্নামীরা শোনো, আজকে আমি মৃত্যুকেই মউত দিয়ে দিলাম, মউতকেই আমি মেরে ফেললাম, আর কোনোদিন মরণ হবে না। জান্নাতীদেরও মরণ হবে না, জাহান্নামীদেরও মরণ হবে না। এই কথা শোনার পরে দিয়ে জান্নাতীরা এত খুশি হবে। পয়গম্বর বলে, যদি মৃত্যু থাকতো জান্নাতীরা খুশিতে মরে যেত, আর যদি জাহান্নামের মৃত্যু থাকতো ওরাও কষ্টের কারণে মরে যেত। কারণ মানুষ কষ্টে থাকলে মৃত্যু কামনা করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে চির যৌবন দান করবেন, চির সুস্থতা দান করবেন, চিরদিনের হায়াত দান করবেন। জান্নাতের যত নাজ নিয়ামত আছে, কোন নাজ নিয়ামত কোনদিন ফুরাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সব সময় সব নিয়ামত পাওয়া যাবে। আল্লাহু আকবার। এখন যদি মন চায় একটু পাকা ফজলি আম খাবো, পাওয়া যাবে নাকি বলেন? নাই। এখন যদি মনে চায় আমি একটু কাঁঠাল খাবো, পাওয়া যাইবে না। কিন্তু জান্নাতি শুধু মনে মনে প্ল্যান করবে, আল্লাহ তাআলা জান্নাতের নাজ নিয়ামত জান্নাতীর সামনে উপস্থিত করে দিবে। দোস্তরে, ওই জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে অর্জনের তৌফিক দান করে। বলতেছিলাম যৌবনের তাড়ন্যতা, যৌবনের পাগলামি, যৌবনের দুষ্টামি থেকে আমার আপনার নবী যেন বাঁচতে পারে, এজন্য যৌবনকালেও আমার আপনার নবীকে হার্ট একবারে ওপেন হার্ট সার্জারি করেছিল। সুবহানাল্লাহ। আরেকবার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঊর্ধ্ব আকাশে যাবে, ওই জগৎটাই একটা ভিন্ন জগৎ। জোরে কোন ঠিক কিনা? এই জগৎ আর ওই জগৎ একরকম না। আমরা আপনারা আজকে দুনিয়ার বুকে বিচরণ করতেছি, এই যে পাশেই কবরস্থান, এই পাশের কবরস্থান 3 হাত মাটির নিচে। আব্বাজান শুয়ে আছে, আম্মাজান শুয়ে আছে, কারো এখানে আবন আছে, তাদের বিবিও শুয়ে আছে, কারো সন্তান শুয়ে আছে, কারো শাশুড়ি শুয়ে আছে। কোনো দিন কথা হয়েছে নাকি বলেন তো? কোনো দিন দেখা হয় নাই, কোনোদিন কথা হয় নাই। ওই যে কবর জগতের জগৎ ভিন্ন, নবীজিকে আল্লাহ তাআলা ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবে। মুহূর্তের ভিতরে নবীজি চলতে থাকবে। ওই চলার জন্য উপযুক্ত একটা শক্তির প্রয়োজন। ওই শক্তি আর পাওয়ার নবীজির ভিতরে ফিট করার জন্য জিবরাইল আমিন নিজের হাতে নবীজির সিনাটাকে ফেড়ে স্বর্ণের পাত্রের ভিতরে নবীজির ফ্যাফসা, মাইটা, কলিজা সবগুলি বের করে ধৌত করে আবার যথাস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আমিন সেট করে দিয়ে নবীজিকে বলতেছে, নবীজি হাযা বুরাক, এই যে একটা বুরাক, এই বুরাকের ভিতরে আপনি চড়েন। বুরাক নবীজি চড়বে, বুরাক লাফালাফি করতেছে। বুরাক খুব ছোট্ট একটা বাহন, ছোট্ট কত, গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। এই সামান্য ছাগল ইত্যাদির মতো একটা প্রাণীর উপরে জিবরাইলও উঠছে, মিকাইলও উঠছে, নবীজিও উঠছে। এই ছোট্ট বাহনে 3 জন ওঠার পরে নবী বলে, কত দ্রুত চলবে? বলে, আপনার দৃষ্টির সীমা যত দূর গিয়ে পড়বে এক এক লাফে অত দূর যাবে। আল্লাহু আকবার। এক হুন্ডায় 3 জনের মতো চলতেছে। একবারে মুহূর্তের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন। দেখে মুসা পয়গম্বর কবরের ভিতরে নামাজ পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক কিছু দেখাইতেছেন। তন্মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিছু উম্মত রক্তের নদীর সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই হাবুডুবু অবস্থায় নবীজি জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এরা কারা? সাগরের পানি তো হয় পানির মতো, এই দেখি রক্তের সাগর, এই সাগরের ভিতরে আবার হাবুডুবু খাচ্ছে, এরা কারা? আবার ওদের গলার ভিতরে দেখলাম বড় বড় পাথর ঢুকতেছে, কারা এরা?
জিবরিল ডাক দিয়ে বলে, নবীজি এরা আপনার উম্মতের সুদখোর, যারা সুদ খাইতো আসলে সুদ খাইতো না, এরা মানুষের রক্ত চুষত, এই কারণে আল্লাহ তাআলা আজকে রক্তের সাগরে ওদেরকে হাবুডুবু খাওয়াচ্ছে। জোরে কন্না আউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন আরেকটু আগে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক লোক, সে তার গাঠি সামনে একটা পিছনে একটা, ওই যে ভাঙ্গাড়ি বেচে না, সিলভারওয়ালারা আছে না, সামনেও থাকে এক ঝুড়ি পিছনে এক ঝুড়ি, কাঁধে নিয়ে চলতেছে। তো ভার বেশ কম হয়ে গেলে তো সমান সমান করে, কথা কোন ঠিক কিনা? এখন যেদিকে ভার হয় ওই পাতলা সাইডের মালাই না আবার ভারওয়ালা সাইডে দেয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জিবরাইল এরা কারা? এই উল্টা কাজ করতেছে, ভার যে সাইডে ওই সাইডের মাল হালকা সাইডে দিবে, হালকা সাইড থেকে আনে আবার ভারী সাইডে দেয়। কয় এরা হলো উম্মতের ওই চগলখোর আর গীবত লোকেরা, যারা পরের বোঝাকে হালকা কইরা নিজের বোঝা ভারী করে। জোরে কন্না আউযুবিল্লাহ। যে গীবত আর শিকায়েত আমরা করে থাকি, এটার অর্থ হলো অপরের গুনাহ নিজের কাঁধে নেওয়া। জোরে কন্না আউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, জিবরাইল সামনে নিয়ে চলেন। সামনে নিয়ে চলার পরে দিয়ে দেখে একটা পচা দুর্গন্ধ দেখছি, সেখান থেকে গোশতের দুর্গন্ধ বের হচ্ছে। আর একটা পাশেই সুঘ্রাণ, গরুর গোশত মুরগির গোশতের ঘ্রাণ বের হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে, এই গভীর মনোযোগ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে যে ওই পচা দুর্গন্ধ বর্তন থেকে উম্মত উঠায় খাইতেছে, কিন্তু উম্মত ভালো গোশত খাইতেছে না। জিবরাইলকে আমার আপনার নবী জিজ্ঞাসা করে, ও জিবরাইল এরা কারা যারা পচা গোশত খাচ্ছে অথচ ভালো গোশত? জিবরাইল ডাক দিয়ে বলে, গভীর মনোযোগ, জিবরাইল ডাক দিয়ে বলে, ওরা ওই সমস্ত মানুষ যাদের ঘরে স্ত্রী ছিল কিন্তু স্ত্রীতে তারা সন্তুষ্ট ছিল না, তারা পরক্রিয়া রোগে জড়িত ছিল। জোরে কন্না আউযুবিল্লাহ। এই পরক্রিয়ার ভিতরে থাকতো, তারা মানুষের ইজ্জত সম্মান সম্ভ্রমকে নষ্ট করত। তাদের হালাল জিনিস ছিল, সুগন্ধ জিনিস থাকার পরেও সেটাকে ব্যবহার না করে তারা যে ওই যে নাপাক জায়গায় মুখ লাগাইতো, এই শাস্তি হলো তাদের এমনটা যে তারা এখন এই ভালো গোশতের পাত্র থেকে খাইতে পারতেছে না। এই রোগ এখন মোবাইলের কারণে হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? মোবাইলের কারণে এমন অবস্থা হয়েছে, মোবাইলের কারণে বোরকা পয়রা, মোবাইলের কারণে হাজী সাহেবের বউ, মোবাইলের কারণে সম্ভ্রান্ত ঘরের মেয়ে, মোবাইলের কারণে বিভিন্ন নামি দামি ঘরের মেয়েরা এই বেপরোয়া ভাবে এই পরক্রিয়ার সঙ্গে জড়ায়া গেছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন কোন। যুব সমাজ নিজের চরিত্রকে হেফাজত করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ আল্লাহ তাআলা যদি দয়া করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দয়া করবেন, তাহলে আমরা বাঁচতে পারবো। নবীজি এইভাবে রওনা হয়া নবীজিকে জিবরাইল আমিন নিয়ে চলে গেলেন একবারে সেই সিরিয়ার জেরুজালেম শহরে বাইতুল মুকাদ্দাস। নবীজিকে জিবরাইল ঢুকাইলেন তার ভিতরে। ঢুকানোর পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আমি আজকে আজান দেব, একামত দেব, আর সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের ভিতরে উপস্থিত করে দিয়েছেন। ওখানে আমার আপনার নবী ইমামতি করে ইমামুল মুরসালিন, ইমামুন নাবিয়িন উপাধিতে ভূষিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে উপর থেকে একটা সিঁড়ির মতো রফরফ নামে একটা বাহন আনা হলো। নবীজিকে নিয়ে জিবরাইল আমিন ওখানে চড়লেন। জিবরিল আমিন ওখানে একটা পর্যায়ে যাওয়ার পরে যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে লিল্লাহি তাকবীর।